আজ ছিল আমার কাকাইয়ের জন্মদিন। সেই উপলক্ষে আজকে ফ্যামিলির সবাই মিলে আমরা চলে এসেছি। আজকের ডিনারটা আমরা এখানেই করব। এই জায়গাটা হচ্ছে খড়গপুর, আর এই রেস্টুরেন্টের নামটা তো বুঝতেই পারছো, রাজবাড়ি। আর সত্যি কথা বলতে ভেতর থেকে বাইরে থেকে দেখলে সত্যি রাজবাড়িই মনে হবে, এত সুন্দরভাবে ডেকোরেট করা আছে। যেরকম নাম তার পরিবেশটাও সেই রকম রাজকীয়। রীতিমতো আমাদেরকে কপালে চন্দন দিয়ে বরণ করে ওয়েলকাম করা হয়েছিল। সব দিনের মতো আমরা দুজন আজকেও লেট, তো সবাই আমাদের জন্যই অপেক্ষা করছিলেন। তো আজকের মেনুতে ছিল হান্ডি মাটন কষা। টেস্ট খুব একটা খারাপ ছিল না, ভালোই লাগলো আমাদের। তো ডিনার আমরা কমপ্লিট করে নিয়েছি। এবার হচ্ছে কেক কাটার পালা। এই কেকটা আমরা দুজনে পছন্দ করে এনেছি। পরে জানতে পারলাম এই কেকটাই নাকি কাকাইয়ের খুব পছন্দ ছিল, বাট আমরা জানতাম না। খুব ভালো ফিল হচ্ছিল যে অজান্তেই কাকাইয়ের পছন্দের কেকটা আমরা নিয়ে চলে এসেছিলাম। এক্ষুনি খুব মজার একটা ব্যাপার হবে, দেখো কাকাই সবাইকে কেকটা খাওয়াচ্ছিল, কিন্তু এসা যখনই খেতে মুখটা সামনে বাড়ায় সঙ্গে সঙ্গে মুখ থেকে সরিয়ে নিয়ে আসে। আর এটা একবার নয়, বারবার হচ্ছিল, আর আমরা হেসে গড়াগড়ি খাচ্ছিলাম। বাচ্চা তো, ও কখন কি করছে ওটা ওর ব্যাপার। রেস্টুরেন্ট থেকে উইশ করার জন্য একটা সং চালানো হয়, তো আমরা ক্ল্যাপ করছিলাম। তারপরে কাকাই এসে আমাকে কেক খাইয়ে দিল, তারপর রিভুবাবু তার কাকাইকে খাইয়ে দিল, তারপরে পালা ছিল এশার, কিন্তু এখনো মিস হয়ে গেল। লাস্টে আমি বললাম এশা তুই নিজে নিয়ে খেয়ে নে, কারণ ও এত জোরকে খাওয়াতে গিয়ে কনফিউজড হয়ে যাচ্ছে। তারপরে রেস্টুরেন্টের একজন স্টাফ এসে কাকাইকে একটা গিফট দিল। তো ফাইনালি এবার শুরু হলো ছবি তোলার পালা। এই যে আমার বেস্ট ফ্রেন্ড, ওর সাথে ছবি না তুললে হয়? ও কিন্তু সম্পর্কে আমার বৌমনি হয়। তারপরে ফ্যামিলির সবাই মিলে এক একজন করে ছবি তুললাম। তো ফাইনালি আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেছি। তো লাকি আমাদের জন্য অপেক্ষা করছিল বাইরে। দেখো আমাকে দেখে কি রকম হচ্ছে, কি করবে কি না করবে খুঁজে পাচ্ছে না। তো চলো আজকের মতো টাটা।